ঈমান কত মজবুত। মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না। কথায় কথা আসে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম আপনারা শুনছেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই মা ভালো করে শুনেন, ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন বেজার না খুশি? আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি। খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন। খাজা মঈনুদ্দিন মা কয়, এত খুশি কেন রে বাবা? কয়, মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয়, বাহাদুরি করো না, এগুলো তো সব আমার আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়ে বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মঈনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কানছি, তুই কি আদায় করবি এর? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা
মুসাফিরা করলেন যে মায়ে কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই মা ডেকে বলেন, মঈনুদ্দিন, শুধু তোরে গর্বে নিয়ে কাঁদছি, দোয়া করছি তা না, তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুধ পান করাইছি, যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই না। ও পদ্মার আড়ালের আম্মা জানেরা, আপনার কি হালাত? খাজা মঈনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই, আজও ভারতের জমিনে মঈনুদ্দিনের এত সম্মান, ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মঈনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধার সাথে তার নাম নেয়। মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না, গাছ ভালো না হলে ফল ভালো হয় না, আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না।